না এখন আমার লাইভে যাইতে হইব, তারপর ব্যবসা চালু করতে হইব, নাহলে তো আর হইব না। কেন হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই যে ভাইয়া দেখেন আমি মুড়ির ব্যবসা শুরু করছি অনেকদিন ধরেই, কিন্তু ভাইয়া আমার মুড়িরা যদি আপনারা খান বিশ্বাস করেন ভাইয়া তৃপ্তি পাবেন। আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন। আমি আরে হারুন ভাইয়া না, হ্যাঁ অনলাইনে শুরু করছেন? হ্যাঁ ভাইয়া অনলাইনে শুরু করছি ভাইয়া। তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? খুব একটা ভালো না ভাইয়া, খুবই বাজে অবস্থা। ভালো কেমনে থাকবে, আমার কথা তো শুনেন নাই। আর মিয়া অনলাইনে ব্যবসা করি, অনেকে আমার বুট ডিসিশন মতো চইলা কোটি কোটি টাকার মালিক। আজকে আমি অনলাইনের ব্যবসা শিখাইতেছি অনেকের। আপনি কি করলেন? হ্যাঁ আজকে 10 বছর ব্যবসা করেন, এখনো মুড়ির ফুলটা লয়ে বসে আছেন। ভাইয়া আপনি তো মানুষকে শিখাইছেন, একটাবার আমাকে বলছেন শামিম আয় তোকে আমি অনলাইনের ব্যবসা শিখাই, কালি তো মানুষের বলি বেড়াইছেন, কিন্তু আমাকে তো দেখেন নাই ভাইয়া। আপনি তো আমার ওইভাবে বলেন না একদিনও। আমি আসলে আপনি মুড়ি 4টা খাবাই বিদা করে দিতেন, বলছেন যে আমার অনলাইনে ব্যবসা শিখেন বলছেন। না না এটা বলি না ভাইয়া। এখন ভাইয়া যেহেতু আপনি আইছেন ফিলিস ফর করছে, আমাকে একটু শিখান কেমনে অনলাইনে ব্যবসা করবো। অনলাইনে ব্যবসা সোজা কথা। এই মনে করেন আপনি লাইভে গেছেন, গেছি লাইভে, হ্যাঁ লাইভে যাই বলবেন ভাইয়েরা আমার বোনেরা আমার, সুন্দর করে কথা বলবেন যে আমার এখান থেকে ঝালমুড়ি খান। আপনারা যারা আমার এখান থেকে ঝালমুড়ি খাবেন তারা পাবেন লাকি কুপন। লাকি কুপন মানে লটারি? লটারি। আচ্ছা আচ্ছা। এই লাকি কুপন পাইলে আপনাদের মধ্যে যে কোনো একজন বিদেশ যাইতে পারবেন। কোথায়? ব্যাংকক, পাতায়া। হ্যাঁ বললি কোনো 10 টাকার ব্যবসা যদি আমি 2 লক্ষ টাকা ব্যয় করি তাহলে ওই বলবি কোনো ব্যবসা তো হইতো না। ওটা বন্ধ করেন। বন্ধ বন্ধ বন্ধ। আরে এগুলা মিথ্যে কথা, এগুলা সান্ত্বনা। আপনি কিসের টিকিট দিবেন, আপনি কিসের পাতায়া পাঠাবেন? এডি বইলে আপনি সেল বাড়াবেন, দেখেন প্রত্যেক দিন আপনার 10-20 হাজার টাকা সেল হইতেছে। ও বাবা, আপনি এত সুন্দর একটা বুদ্ধি আপনার মাথার মধ্যে রাখি দিচ্ছেন, আর আমি গিলো ছাড়া একটা মানুষ, আমি কোনো কাজে মাথাটা আনতে হাইলাম না। এখন কলা ব্যাপারী অনলাইনে বিক্রি করে, কলা বেচে? কলা বেচে, কলা, পান, সুপারি সব অনলাইনে। সবাই হাজার হাজার কোটি কোটি লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে। আর আপনি হ্যাঁ এই বয়সে এই মুড়িলে বসে আছেন। ঠিক আছে, আপনি যখন বলছেন আজকাল হরতন আমি অনলাইনে লটারি সিস্টেমে ব্যবসা শুরু করে দিই। হ্যাঁ বলবেন ব্যাংকক, পাতায়া। পাতায়া অনেকে যাওয়ার লোভ আছে, কারণ ওখানে অনেক কিছু আছে। কিছু মানে কি? ওখানে নাচ গান মানে যা চায় আর কি। ঠিক আছে, ওটা ব্যবসা করতে মানে এইভাবে আমি যদি শুরু করি তাহলে আমি লাল লাল হয়ে যাবো। লাল লাম মানে পরে আমার কথা স্মরণ করবেন। বড় লোক হইলে আমার ভুলে যায়েন না। দেন কিছু দেন, 1000-2 টাকা দেন। জানবই খান না এই জন্য তো আপনার হয় না। আমি আসলে ঝালমুড়ি খান, 2000 টাকা দেন। আমি এত সুন্দর বুদ্ধি দিলাম, আপনি টাকা দিবেন না? আপাতত 10 টাকা রাখেন। টাকা আপনার ব্যবসা করতে হইব না। না 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 আমি দুষ্টামি করছি, আপনার লাগে দুষ্টামি করছি ভাইয়া। যেহেতু আপনি এত সুন্দর একটা বুদ্ধি আনারে দিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহকে দোয়া করিয়েন যাতে আমি এই ব্যবসা লাল লাল হইতে পারি। দেন 2000 টাকা দিতে আছে, 2000 আছে তো ঠিক আছে, ব্যবসা করেন। এখন আপনি ব্যবসা চালান, জমে যাবে। ওকে। হ্যালো গাইস, আপনাদেরকে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা আমার এখান থেকে মুড়ি বা ঝালমুড়ি খাইতেন চান তাহলে আমার এখান থেকে পাবেন একটা লটারি কুপন। আর আপনি ভাগ্যবান হলে আপনি যে কোনো সময় জিতি আপনি চলে যাবেন একদম ব্যাংকক, পাতায়াতে। যারা খাইতে চান সরাসরি এখন আমাকে অনলাইনে মেসেজ করেন, আমি আপনাদের ট্যাক্সের মাধ্যমে আমি ভাড়াই দিব। ওই যে সাইকেল লাগো কাছে দিই। হ্যাঁ প্লিজ প্লিজ। জি বাবা, ওরে ও কোন জায়গা? মোহাম্মদপুর। মোহাম্মদপুরের গাড়ি কোনো না বলি, মোহাম্মদপুর তো আমার সাইকেল দেয় না, এটা তো বাইসাইকেলে যাইতে হইব। কেন? হ্যালো বিয়াস, এগো হইছে মোর গাছের অরেঞ্জ জুস। কমলা মোর গাছে ঝুলিয়া থাকে, সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পাইরে আপনাকে জুস বানিয়ে খাওয়াবো, অর্গানিক একদম। খাইলেই বুঝতে পারবেন কত টেস্টি। যারা যারা খাইতে চান অবশ্যই চলে আসবেন উর্মির শরবতের দোকানে। শরবতের দোকান লাইফে যাচ্ছেন? আচ্ছা বিয়ার্স, আপনাদের সঙ্গে আবার পরে লাইভে যুক্ত হব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি চলে এসেছেন? হ্যাঁ। কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন? ভালো না রে ভাই, ব্যবসা লাড়ে উঠছে। কেন, সর্বতে কি সেকারিন দেন? আর সেকারিন দিমু কির ভিন্নে। আপনি এর আগে আইয়ে বুদ্ধি দিয়েছেন না, বলবেন যে নিজের গাছের অরেঞ্জ জুস এই যে পাইরে ছিঁড়ে শরবত বানাই দেই, বলছি লাইভে গিয়া। তারপরে কেউ খাইতে আসে না ভাই, কি করবো? এই পিলে চলতে থাকলে ব্যবসা চলবে। আমার বুদ্ধি নেন, অনলাইনে আমি বহুত লোকের বুদ্ধি দিয়া কোটিপতি বানাই দিছি। এই কদিন আগে কলা ব্যাপারীর বুদ্ধি দিছি, সে আজ কোটিপতি। কি বলতে আছেন ভাই? কলা ব্যাপারী কোটিপতি? বনশ্রীতে তার 2টা বাড়ি।
বাড়ি হুম। কিন্তু ভাই আপনি তো এর আগে পরে মোরে বুদ্ধি দিয়েছেন মাঝে সাঝে, ওই বুদ্ধিতে তো কাম হইতাছে না, নতুন করে বুদ্ধি দেন। একদম নতুন এমন বুদ্ধি নিমো, অনলাইনে আপনি দেখবেন খালি মাল কিনে কুলাইবেন না, সমানে শরবত যাইবো। তাই দেন ভাই, তত আমার দেন কিভাবে বলতে আমি আপনার শিখাই দিই। চালু করেন মোবাইলটা। হ্যালো গাইস, ওই যে মোর এক বড় ভাই আপনাদের মাঝে কথা বলবে, কথা বলেন প্লিজ, সবাই লাইভে যুক্ত হন। হ্যালো গাইস, আপনারা পৃথিবীর অনেক দেশে শরবত খাইছেন। এই বাংলাদেশে প্রথম আমি যে শরবতটা বিক্রি করতেছি, এটা ডাইরেক্ট আমি কাশ্মীর থেকে আপেল কমলাগুলো নিয়ে আসি। কাশ্মীর থেকে কমলা আনার পরে এই জুস তৈরি করা হয়। এইখানে যদি জুস খান আপনার সারা জীবন মনে থাকবে। আপনার হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাব, সর্দি কাশি ভালো হয়ে যাব, নানান রোগের উপকার করব এই শরবত। তারপরে আরেকটি সুখবর আছে, এই শরবত যারা খাবেন তারা পাবেন একটা লটারির টিকিট। ওই লটারিতে যারা জিতবেন তারা পাবেন মালদ্বীপে যাওয়ার একটা বিমানের টিকিট। এখনই যোগাযোগ করুন, শরবত খান, মালদ্বীপের টিকিট নিয়ে যান, আর মালদ্বীপ চলে যান। 3 রাত 3 দিন থাকবেন, সম্পূর্ণ খরচ আমরা বহন করব, বিমান ভাড়া সহ। হ্যালো গাইস, আসেন আমার শরবতের দোকানে। এবার বলুন এ ভাই, এটা কি করলেন? দর্শকরে বললে দিলেন যে মালদ্বীপ লইয়ে যামু, শরবত খাইলে লটারিতে জিতলে কেমনে নিমু? হ্যাঁ, আর মালদ্বীপ যদি লইয়ে যাই দর্শকদের, এটা তো ব্যয়বহুল খরচ, মেলাটা খরচ হইবে। কাউকে নিতে হবে না, তাই যার ছাপা মারা যাবে। কলা ব্যাপারী কাউকে নেয়, সে আমেরিকা নেবে কই বিক্রি করছি। একটা লোকেরও আমেরিকানে নেই, সে আজ কোটিপতি। আপনি সাধারণ মালদ্বীপের কথা বলছেন, মানুষ ইচ্ছা পরিমাণ খাইব, একটা লোককে আপনি নিতে হবে না। আপনি 5-10 টাকা শরবত বেশি কেন মালদ্বীপ লোক নেবেন? এত টাকা কি আপনার আছে? মানুষ হইলো হুজুগে বাঙালি, যে কইবেন হুড়ুম খাই হইবে। আর মালদ্বীপ এখন ট্রেন্ডিংয়ে আছে, কোনো টেনশন করবেন না, আপনি বইলা ফালান। ভাই, এরপর যদি ফেলাস হইয়ে যায় পরে আবার কোনো ঝামেলা হইবে না তো? আরে ভাই, আপনি পয়সাওয়ালা হয়ে গেলে এখানে আর বসবেন না, আপনি চলে যাবেন আপনার ফ্ল্যাটে। কে আপনার টোকাই পায়? এটা তো একটা সুন্দরতম বুদ্ধি দিছেন। এই বুদ্ধি যদি কাজ হয়, খালি তো শরবত ভেসা হইবে, ভেসা হইবে। পাম্পার, এটা দিয়ে দেন, আমি জায়গা। কি ওইটা? ওই যে আমার ফি। তাই 1000 টাকা না না না, আমার 1 রেট, দামাদামি করবেন না, 2000। না, রাখ না, 1000 টাকা। ওটা তো বুদ্ধি দিই নেই, খালি জ্ঞান দিয়ে চলে গেছে। আজকে তো পুরো বুদ্ধিটা দিয়ে দিই। কি বুদ্ধি অনুযায়ী আমি টাকা হ্যাঁ পাই? হ্যাঁ। ভাই 2000 টাকাই আছে, 500 টাকা কম নেন। না না, 2000। আরে এখন তো টাকা আসবে, আপনি তো টেনশন করেন কা, লাইন লেগে যাবো। আপনি লাইভ শুরু করে দেন, ঠিক আছে। আমি গেলাম। কেমন? যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের একটা সুসংবাদ আছে। মোর বড় ভাই যেটা বলছে ওইটাই, একটা লটারির আয়োজন করছি। সেই লটারিতে যেই জয় হবেন, মনে করেন সোজা মালদ্বীপ চলে যাইবেন। তাহলে তত্তরি উর্মির শরবতের দোকানে চলে এসে আর শরবত খান, লটারি জিতেন, লটারি জিতেন, লটারি জিতেন। এই সুযোগ সীমিত সময়ের জন্য, চলে আসেন উর্মির শরবতের দোকানে। গায়েস, এই যে দেখেন, আমি ভালো ভালো বই আনছি, আমার থেকে বই নেবেন, বই নিয়ে বই পড়বেন, বিদ্যা অর্জন করবেন। আমার কাছে হ্যাঁ, আপনার কাছে বই আছে, দেখতে পারছি। বেচাকিনির কি অবস্থা? আর বেচাকিনি তেমন ভালো না ভাই। তো এইভাবে বেচলে বেচাকিনি হবে? কি করবো কোন? আপনি বই ধরে সুন্দর করে কান্দি কাটি করবেন, তাইলে দেখবেন বেচাকিনি হবে। আমার চিনছেন? না। চিনেন নাই? হারুন কিসিঞ্জার, ওই যে অনলাইনে যে বুদ্ধি দি মানুষেরে। ওই বুদ্ধিজীবী আপনি? হ্যাঁ। হারুন কিসিঞ্জার ভাই। হ্যাঁ। আর গায়েস, মূল্যবান সময় নষ্ট করবেন না, দেখুন সেই ভাইরাল একজন মানুষ আছে, নাম হলো হারুন কিসিঞ্জার। কাটেন আপাতত কাটেন। গাছ কাটি দিলাম। দেখেন কিভাবে বলতে হয়, এইভাবে ধরবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। এখানে অনেক রকম বই পাওয়া যাচ্ছে, বিশ্বের নানান দেশ থেকে আমি বই সংগ্রহ করি। আপনারাই আমার বই নিয়ে যাবেন, অনেক উপকার পাবেন। এই বই যদি স্বামী কিনেন, বউকে কন্ট্রোল করতে পারবেন, আর যদি বউ কিনেন, স্বামীকে কন্ট্রোল করতে পারবেন। আর যারা প্রেমিক প্রেমিকা পার্কে যাইয়া প্রেম করেন, তাদের প্রেম তুখের মুহূর্তে চলবে এই বই পড়লে। প্রেমের ব্যাপারে সব অভিজ্ঞতা দেওয়া আছে। হাই গাইস, আপনারা আমার বইগুলো কিনেন। এই বই কিনলে আপনারা পাবেন একটা লটারির টিকিট। সেই টিকিটে যদি ভাগ্যবান লোক থাকেন, পাবেন একটা প্রাইভেট কার। যে কারটির দাম হবে 25 লক্ষ টাকা। ওই কার দিয়ে আপনি সারা বিশ্ব ঘুরতে পারবেন। আজে যোগাযোগ করেন, একটা করে বই কিনুন। এবার বলুন, মনে থাকবে? হাসাই কার পাইবো না? হ্যাঁ, আপনি দিলে পাইবো না? তাহলে আমি করতে কে দেবো? আমি তো বই বেশি কটে কামাই। আপনি দিতে হইব না, এটা মিশা কথা। আপনার বই সমানে পেশা হইব। লাইব্রেরিতে বই আনবেন আর বেচবেন। গায়েস, লাইভটা কাটিলে কারি আবার শুরু করেন আমি গেলে। হ্যাঁ হ্যাঁ, কোন বাতা দিয়ে দেন, কোন পেমেন্ট দেন। কি এর পেমেন্ট? এই যে আপনার বুদ্ধি দিলাম। আর হারা দিনে কটে যাবে আপনার এই পেমেন্ট দিতে? আমার 1 রেট, নইলে এখন সব আমি ডিলিট করে দিচ্ছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, দেন, টাকা দেন। ওইটা আপনি জানিয়ে রাখছেন না, আছে তো 2000। 1000 লই যান না। হ্যাঁ, তাহলে ব্যবসা একা দিই মানে আবার শেষ করি। না 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 না, শুরু করেন, শুরু করেন, শুরু ঠিক করেন। আছে।
হ্যালো গায়েস, আমার এই বইয়ের ভিতরে অনেক কিছু আছে। বউরে কন্ট্রোল করা যায়, জামাইরে কন্ট্রোল করা যায়, বাপেরে কন্ট্রোল করা যায়, পোলারে কন্ট্রোল করা যায়। খালি কন্ট্রোল করতেই থাকবেন। জ্ঞানের অভাব নাই বইয়ের ভিতরে। আর এই টিকিটটা নিলে একটা প্রাইভেট কার পাইবেন 25 লাখ টাকা। একটু কালার করি। কালার করে কি হইব আর এই পিক সাইরে কি হইব? কাস্টমারই তো আহে না। যাও কাস্টমার অর্ডার দেয় আবার কিছুক্ষণ পর ক্যান্সেল করে। কি যে একটা বিপদে কি আছে। খবর আপা, ভালো আছেন? ভালো নাই গো ভাই। কেন, আমি যে পদ্ধতি শিখে দিয়ে গেছি বাম্পার না ব্যবসা? বাম্পার না, আরো ডাউন। কেন, আপনি এত সুন্দর মেয়ে কাপড় বিক্রি করতেছেন, আপনার ব্যবসা তো ঝকঝক থাকার কথা। রূপ দেখা এখন আর ব্যবসা হয় না, বুঝছেন? পাবলিক হইছে চালাক, রূপ দেখে না। এখন বিষয়টা হইতাছে আপনি আমারে যে বুদ্ধি শিখাইয়া দিছেন এটাতে তো কোনো লাভ হইতাছে না, উল্টা আরো লস হইতাছে। কাস্টমার অর্ডার দেয় ঠিকই, কনফার্ম করে, কিছুক্ষণ পর আবার ক্যান্সেল করে দেয়। দেখেন মোবাইলটা দেন তো, আপনার ছবিগুলো। এই যে ছবি তো হচ্ছে না, আমরা ছবিতে কোনো গ্ল্যামারে নাই। কি কোন? এখন ছবি তুলবেন এআই দিয়া, তাইলে আপনার ছবি ঝকঝকা, মানুষ দেখলে মানুষ পাগল হয়ে যাবে আপনার ছবি, হুবড়ি খাইয়ে পড়বে। আর এগুলা ছবি তুলবেন এআই দিয়া সব, তাইলে দেখবেন সব ঝকঝকা দেয়া যায়। ও, আর একটা লটারির ব্যবস্থা করবে। এমনি খালি মুখে তো তামাক জুটে না, একটা মিষ্টি ব্যবহার দিয়ে লটারির ব্যবস্থা করবেন। লটারি? কাস্টমারে পাইতাছে না, বিক্রি হইতাছে না, লাভও হইতাছে না, লটারি দিয়ে কি করব? আরে বাবারে, লটারি দিলে দেখবেন কি হারে লাভ হয়। আপনি তো রাতারাতি, আমার মনে হয় 3 মাসে আপনি কোটিপতি হয়ে যাবেন আমার বুদ্ধি ধরলে। কি কি পিলে? আপনি লটারির টিকিট ছাড়বেন, বলে এখান থেকে যারা 2টা করে কাপড় কিনবেন আমি একটা করে লটারির টিকিট দিব। ওই লটারির টিকিটের সিঙ্গাপুরের বিমানের টিকিট আছে, যে পাইবেন তারা সিঙ্গাপুরের বিমানের টিকিট দিয়ে দিব। এই বুদ্ধি হইব? কেন? সিঙ্গাপুরের টিকিট আমি কই পাবো? আমার কাছে কি এত টাকা আছে? টিকিট দিতে হইব না, খালি চাপা মারবেন। আপনি ব্যবসা করি এনতে কাইটা, আপনার তো এটা বাঁধা দোকান না যেখানে বসতে হবে, ফুটপাতে বসছেন, ব্যবসা করবেন, টেবিলটা লই গোছায় চলে যাবেন বাড়ি। ও, মিছা কথা কই কাপড় বিক্রি করমু? ধান্দাবাজি ছাড়া আপনি এই যুগে পয়সা আলা হওয়া যায় না। হ্যাঁ, এইটা ঠিক কথা কইছেন। ঠিক আছে, তাইলে আজকে থেকে ধান্দাবাজিতে নাইমা যাই। কি টাকা দেন। এই কথা লাগে টাকাও দিতে ওরে হইব? বাবা, 2000 টাকা দিতে হবে। যে বুদ্ধিটা দিছি আপনি দেখেন, এক সপ্তাহ পর আইয়া দেখুন আপনি লাল লাল হয়ে গেছেন। কিন্তু এর আগেও তো আপনারা আমি 2000 টাকা দিছি, আবারও 2000 টাকা। এই 2000 টাকাই আমার কাছে রইছে। এটাই দেন, আপনি শুরু করেন। ঠিক আছে, তো গেলাম। সব ব্যবসা তো লাল বাতি ধরাইয়া দিয়ে গেলেন, মিজাজটা গরম হয়ে যায়। দূর বেড়ায় তাড়াহুড়ো লাগাইছে, মনে হইতেছে গার্লফ্রেন্ড লুকাইয়া রেখাইছে, হেনে গিয়ে জাতা দিয়ে ধরবো। কষ্ট গরম হয়ে গেছে। হ্যাঁ, এটার মধ্যে কালার আইছে, একটু এডিট করি। এই যে ভাই, পুরান মোবাইল, কম দামি মোবাইল, আসেন গরিব দুঃখী যারা আছেন, স্মার্টফোন ব্যবহার করার ইচ্ছা, আপনারা কম দামে আমার কাছ থেকে মোবাইল নিতে পারবেন, কিস্তিতেও নিতে পারবেন। তাই নাকি? ভাই মোবাইল লাগবে নাকি? না লাগবো, তুমি আমার চিনো নাই মনে হয়। না চিনি নাই, আপনিও আমার চিনেন নাই। আমি হচ্ছি ভ্রাম্যমান মোবাইলের দোকানদার। মনে করেন যে আপনি কোথাও যাইতেছেন, পকেট থেকে মোবাইলটা হারিয়ে গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে, যোগাযোগ করার জন্য আমি এই মোবাইলগুলো বিক্রি করি। তো আপনি ঠেকাই পড়ে কিন্তু এখান থেকে মোবাইল কিনা আপনি বাসায় যোগাযোগ করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি বিপদে আছি, আমাকে উদ্ধার করো। বা আপনার যদি থানায় জিডি করতে হয়, তাড়াতাড়ি থানায় জিডি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, এই ব্যবসা কবে থেকে করো? ব্যবসা করে বহু বছর ধরে, কিন্তু ইদানিং মনে করেন যে ব্যবসার হাল ভালো না। বেচা কিনি নাই? বেচা কিনি নাই তো দূরের কথা, মানুষ মনে করে কি এটি চুরি বাটপাড়ির মোবাইল, এদিকে ভয়ে কেউ কিনে না, যদি আবার পুলিশ ধরে। এই তো বুদ্ধি। তবে যারা কিনছে তারা লাভবান হয়েছে, কিন্তু কেউ বিশ্বাস করে না, মোবাইলও বিক্রি করতে পারি না। এই জন্য এভাবে দাঁড়ায় বিক্রি করলে কেউ নিবে না। কিন্তু আপনি কেডা? তুমি অনলাইনের মাস্টার হারুন কিসিঞ্জারের নাম শুনছো? হ্যাঁ শুনছি, ওই যে ই কমার্স ব্যবসা আছে না, এটা সভাপতি নাকি হারুন কিসিঞ্জার। এই লোকটা আমি। আমি নি? হ্যাঁ। মিছা কথা কইেন না। আরে বোকা নাকি, আমি সবাইরে বুদ্ধি দিতেছি অনলাইনে, আমার বুদ্ধি শুনে সবাই কোটিপতি হয়ে যাচ্ছে। ও তার ব্যবসা দূর উল্টা পাল্টা আউলে গেছি। আপনি আমার সামনে না মনে করেন যে হেয়ার ভিডিও দেখি যে আমার ব্যবসাটা চাঙ্গা করুন যায় কিনা, এলিগেই তো কুই আপনি এনে বলছেন, হঠাৎ করে বিশ্বাস হইতেছে না। বরিশালের আমরা আছে না, হ্যাঁ। সদরঘাট এক লোক বেছে, হ্যাঁ। তারটা অনলাইনে ছাড়িয়ে দিছে, সেই 3 মাসে 47 লক্ষ টাকার মালিক। 3 মাসে। ভাই আপনারা ভাইয়া আমার খুব ভালোই হয়েছে, ব্যবসার যে হাল আপনি একটু আমার শিখাই দেন যে আসলে ব্যবসাটা কেমন চাঙ্গা হইল। অনলাইনে বিক্রি করতে হবে। আচ্ছা তোমার গোডাউনে কতগুলো মোবাইল আছে? এরকম অনেক মোবাইল আছে, এগুলাই শেষ করতে পারি না, তো গোডাউনের তালা তো খুলিই নাই। 10-20 হাজার আছে? আছে। তুমি সোজা একটা মোবাইল হাতে নিবা,
এটা না এটা না আচ্ছা এইগুলো তো বেচা লেগা পার্সোনাল মোবাইল আছে না আচ্ছা 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 ধরো অনেক দামি এটা মোবাইল। যাইয়া লাইভে যাইবা। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমার নাম কি? আমার নাম টাইসন। আমার নাম টাইসন। আমি নতুন মোবাইল বিক্রেতা। আমার মোবাইলগুলো সব আমেরিকা, জাপান, লন্ডন থেকে আনা। কারণ বাংলাদেশের কোনো মোবাইল আমি বিক্রি করি না, আমি বাইরে থেকে আনি। আমার মোবাইলগুলো আপনারা নিয়ে যান। মোবাইল নিলে আপনারা জিতে যাবেন। আরেকটা সুখবর আছে, সুখবর, সেটা হলো লটারি। আমার মোবাইল যারা 10 পিস দিবেন তারা ফ্রিতে পাবেন একটা আইফোন, যে ফোনের দাম 2 লক্ষ টাকা। তার ভাগ্য খুলে যা বলা জানা। নিয়ে যান, 10টা করে নিয়ে যান, আর আইফোন সংগ্রহ করুন। ঠিক এইভাবে বলবা। এইভাবে লাইভ করবো? হ্যাঁ। কিন্তু এই যে আপনি যে কইলেন লটারির টিকিট দিমু, লটারির টিকিট দিলে মনে করেন যে 100 জনে নিল, একটা তো পাইবই, হ্যাঁ। তাহলে পরে আমি আইফোন কোত্থেকে দিমু? আরে দিতে হবে না, এটা হইলো জাস্ট বলা মিথ্যে কথা। ও মিথ্যা কথা। এটা বাটপারি। এই বাটপারি করেই তো অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে। তুমি কেন হইবে না? ও ঠিকই কইছেন আসলে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বেদল না হইলে এই ব্যবসায় লাভবান হওয়া যায় না। হ্যাঁ, দাও, আচ্ছা। আমার বিদে করো। আপনি বিক্রি করুন। আরে এটা আমি বুদ্ধি দিছি না তোমারে? হ্যাঁ। 2000 টাকা দিতে হয়। টাকা দিতে হইব? হ্যাঁ। সারাদিন ব্যবসায় করি নাই, একটা টাকাও নাই। আপনি চাইলে মোবাইল নিতে পারেন, পুরান মোবাইলের তো আর অভাব নাই আমার। আচ্ছা, একটা মোবাইল নিয়ে গেলাম, ঠিক আছে? আসি, কেমন? খোদা হাফেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, দামি মানুষ তো আরেকবার বেশি কথা কয় না, অল্প কয়েকটা কথা কো, হের পদক্ষেপটাই আমি পালন করি। লাইভে যাই আগে। সুপ্রিয় দর্শক, আমি হচ্ছি ভ্রাম্যমাণ মোবাইল দোকানদার। আপনারা চাইলে আমার কাছ থেকে পুরান কম দামে মোবাইল নিতে পারবেন, এবং আপনাদের জন্য একটা সুখবর, সেটি হলো যারা আমার কাছ থেকে 10টি মোবাইল কিনবেন তারা একটি লটারির টিকিট পাবেন, এবং কি লটারির টিকিট ঘষে যদি আপনারা জিতেন তাহলে পাবেন আইফোন জেতার সুযোগ। যারা যারা আসছেন তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে। এই যে আমার পাশে দেখতেছেন বালতি, এই বালতিতে কিন্তু আছে মধু, একদম খাঁটি মধু, টাটকা। যারা যারা নিতে চান এক্ষুনি অর্ডার করে ফেলুন। হ্যাঁ, তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। এই যে মধু। এই যে আপা, কি লাইফে আছেন? হ্যাঁ। হ্যাঁ, বন্ধ করেন। ও ভাই, আপনি আসছেন? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ বলেন। আচ্ছা, আগে বলেন ব্যবসা কেমন চলছে? না ভাই, ব্যবসার অবস্থা ভালো না। তাই নাকি? মধু কই থেকে আনছেন? ওই তো ঠাডারি বাজার থেকে। আরে খোদা রে, ঠাডারি বাজারে মধু আনছেন ব্যবসা করার জন্য? লাইভে যাচ্ছেন, কেউ একটা কাস্টমার আসে না সারাদিনে? না, একটা কাস্টমার আসেনি। এই যে লাইভ করতেছি তারপরেও কোনো কাস্টমার নাই। মানুষকে আমি বুদ্ধি দিয়া এই কমার্সের কথা বইলা অনেক হাজার লাখ টাকা ব্যবসা করাই দিতেছি। আপনি কই আমার বুদ্ধি তো একদিনও নেন নেই। এই জন্যই তো ভাই আপনারা খবর দিছি, আপনি আপনার বুদ্ধিটা শিখাই দিয়া যান, ওই মোতাবেক আমি কাজ করবো। ওইভাবে করবেন তো? হ্যাঁ। আচ্ছা দেন, মোবাইলটা আমার হাতে দেন। এনেন। ঠিক এইভাবে বলবেন। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি হারুন কিসেঞ্জার। আপনার নাম বললেন, এখানে আমি আমার নাম বলবো। আমি হারুন কিসেঞ্জার। আমার টাটকা মধু আনছি। এই মধুটা কোত্থেকে আনছি জানেন? সুন্দরবন। আমি গাছের নিচে বসে আছিলাম, ওরা গাছ থেকে পাইড়িয়া তারপরে মধুগুলো আমারে দিছে। আমি বালতি করে নিয়ে আসছি। আমার এখানে একদম বাংলাদেশের শ্রেষ্ঠ মধু পাবেন। আমার মধু খাইলে তন্তাজা হবেন, শরীর নরম হয়ে যাবে, শক্তি বাড়বে, গায়ে জোর আসবে, বুড়া লোক জোয়ান হয়ে যাবে। এগুলো সমান করে বলবেন। তারপরে বললেন আমার এখানে আছে কুপন, লাকি কুপন। ভাগ্য একবার ট্রাই করেন। এই লাকি কুপনে আছে, যদি আমার মধু খান যে কোনো লোক উমরা হজে চলে যেতে পারবেন, সেই খরচ আমি দিয়ে দিব। এই লাকি কুপনে যে টিকিট পাবেন ভাই সব, আপনারা এখান থেকে মধু খান, জীবনে একবার উমরা হজ ঘুরে আসেন, সৌদি আরবে যান, উমরা হজ করে আসেন। আপনারা আজই যোগাযোগ করেন। এলন। ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগছে। কিন্তু কথাটা হলো ওই যে কইলেন উমরা হজের টিকিট দিতে তো অনেক টাকার দরকার। এই মধু বেচা ওই টিকিটের টাকা কি আমার জোগাড় করা সম্ভব? কোন সম্ভব না। উমরা হজ করতে 1,35,000 40,000 লাগে। ওই মধু বেচে আপনি দিতে পারবেন না। এটা কথার কথা। মানুষ আজকে এগুলা বইলে জিনিস সেল করতেছে, আর আমি যাদেরকে বুদ্ধি দিতেছি কেউ কিছু দিতে হবে না, জাস্ট বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম, তার মানে সবই ভুয়া, তাই না? হ্যাঁ, সবই ভুয়া। হ্যাঁ, হাত চুল কেটেছে, হাত ক্লিয়ার করেন। ও আচ্ছা, কত দিতে হবে ভাই? 2,000। আমার রেট একটাই। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমার যদি কাজ হয়ে যায় ভাই, তাহলে এই 2,000 টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। পাবলিকে লাইন লাগাই দিব, দেখেন না। শুরু করেন আপনি। আমি যেভাবে বলছি, আমি যেভাবে বুঝলা গেছিলাম এখানে 3,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমি ঠিক যেভাবে বলছি এভাবে আপনি শুরু করে দেন, ঠিক আছে? আচ্ছা, দেখবেন ব্যবসা আপনার বরকত আর বরকত। আসি, কেমন? দোয়া করেন। অবশ্যই। যাই হোক, দেখি লোকটার কথায় কাজে আসে কিনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম লাইভে। এই যে আমার পাশে যে মধুগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সুন্দরবনের 1 নাম্বার খাঁটি মধু, কোনো ভেজাল নাই। আমি নিজে দাঁড়াই থেকে গাছের নিচে সারা দিন দাঁড়াই থেকে তারপরে এই মধুগুলো আমি নিয়ে আসছি।
আপনারা যদি এই মধু অর্ডার করেন এক্ষুনি আপনাদের হাতের কাছে পৌঁছে যাবে। আর এই মধু খাইলে আপনাদের শরীর একদম চকচকা ফকফকা ফর্সা হয়ে যাবে। আরেকটা কথা গাইস, এই মধু কিনলে আপনারা সাথে পাবেন একটি করে লাকি কুপন। আর ওই কুপন থেকে আপনারা একজন ভাগ্যবান পেয়ে যেতে পারেন উমরা হজে যাওয়ার একটা টিকিট। এই সুযোগ কেউ হাতছাড়া করবে না, এক্ষুনি তাড়াতাড়ি সবাই অর্ডার করে ফেলুন। হারুন নে মাউ গল্প বাইরে আসতে আইছি। তোর খবর আছে বাইরে এই ঘটনা কি? আমার বাড়িতে কি ডাকাত পড়ছে? আপনারা এইভাবে চিল্লাইতেছেন? ও মিছিল লয়ে আইছেন, মার্কা কি কার্বট? নির্বাচনে খাড়াই নাই, মিছিল লইছি আইপি নেই, একজনের পদত্যাগ চাই। আর তোমার মাউ গল্প মাউগা, তোমার পদত্যাগ চাই, বাইরে হও। কেন? আমি কি করছি? আরে ও তো এমন ভাব করতেছে মনে হইতেছে আমাগো চিনে না। এ তুই কি আমাগো চিন্তাছস না হালার পহলা? চিনছি তো। আরে সিনসিন তাহলে কি হইছে, হ্যাঁ? ওনারা আপনাদের সর্বনাশ করছেন। এরকম সর্বনাশ মানছের করে না। আমার ব্যবসাটা কত সুন্দর আছিল নাতুস নতুস। আপনি কইছেন কি অনলাইনে লাইভ করে মানছের কইতাম এনতে মোবাইল কিনলে লটারিতে জিতার সুযোগ আছে। পরে তো মনে করেন যে আমার লাইভ দিকা মানছে আমার দোকানতে মোবাইল কিনছে, কেউ তো আর লটারি পায় না। হ্যাঁ এটা চলো, আমি কইছিলাম যে হেলে যদি আপনারা লটারিতে জিতেন তাহলে একটা বিশাল বড় আইফোন পাবেন। কেউ তো মনে করেন যে এই কথা জানার পরে আমার দোকানে তো আহেই না মনে করেন যে উল্টা আমার মারতে আহে। যাও 2-3 জনে নিয়েছিল মোবাইল, ওইটিও ফেরত দিছে। ব্যবসায় লাল বাতি জ্বালাই দিছেন। আর মোর ব্যবসায় তো ডাবল স্টিকার পারছে, লাল স্টিকার করছস। হ্যাঁ আপনি আমার দিকে দাঁড়ান, আপনি আমারটা কি করছেন? আপনি আমার তো 2000 টাকা লই আইছেন, আমাকে কি বুদ্ধি দিয়েছেন? হ্যাঁ, এই বুদ্ধিতে এখন আমার ব্যবসা লাল বাতি চলছে। আমি একদম পথের ফকির হয়ে গেছে, মানুষে বাকি দেখায় কিন্তু টাকা দেয় না। এরম বুদ্ধি লই এখন আমি মুড়িও কিনতে মানুষ না, এই টাকাটা বন্ধু আমার কাছে নাই। আপনি আমাকে বুদ্ধি দিচ্ছেন, এই বুদ্ধি বাবদ আপনি 2000 টাকা নিছেন। আপনার বুদ্ধিতে আমি ধরা খেয়েছি, আপনার 2000 টাকা ফেরত দেন। আপনার 2000 দিব পরে, আগে আমারটা হনো। কি করছে? আমি কাপড়ের বিজনেস শুরু করছি, কি সুন্দর আমার বিজনেস চলতেছে। এই হালার পহলা গিয়ে আমার থেকে কি করলো, এটা বুদ্ধি দিল। আবার কইলো কি তুমি লাইভে কবা তোমার কাপড় যার কাছে বিক্রি করবা এগো কাছে কবা যে লটারির মাধ্যমে সিঙ্গাপুর যাইতে পারবো। ছোট কাপড় না বড় কাপড় বিক্রি করতে? আরে ছোট বড় বাপু সব কাপড়ই ছিল। সিঙ্গাপুরের কথা কই আমি লটারি বিক্রি করছি, এখন তো সিঙ্গাপুরের কোনো টিকিট আহে না। উল্টা কি করছে, এক পুলা আইয়া পারে না আমার জামা কাপড় ছিঁড়ে নিয়ে যায়। কোন রকম নিজের ইজ্জত বাঁচাই আইছে। হালার পহলা টাকা ফেরত দিবি না আজকে মারি তুই ইচ্ছা মতো খাবি। মার তো খাইবেই। কি বানানিটা যে বানামুরে মাউ গল্প মাউগা, কেন একটাও নিতে পারবে না, সব তোর পিঠের উপরে পারবে। তত্তরিটা হাতে 2000 টাকা হাতে। তোমাটে হরে আগে আটটা হনো। আমি কতক্ষণ বই বেশি ছোটখাটো আর একটা দোকানে বইবে, আমি মাঝে মাঝে লাইভও করি। আরে হুরির বাচ্চা আই বুদ্ধি দিছে যে তুই লাইভ করবি, লাইভ করি বই বেচবি, বইয়ের লগে একটা লটারি দিবি, লটারির ভিতরে গাড়ি হাইবি। গাড়ি তো থাক দূরের, তোকে বাড়ি হয় না, বেটারা বই আনি দিয়ে যায়, হ্যাঁ তোকে মারা বাইক তো আইয়ে আতে আদে। আপনার লাইভ তো হয়তো করা ঠিক হয় নাই রে ভাই। কুঙ্গা ঠিক মতো কইলে ঠিকই গাড়ি পাইতেন। এই রাহেন মিয়া আপনার গাড়ি, আপনি যে আমার মধুর ব্যবসা শিখাইয়া দিয়েছেন, আপনার কথা মতো মধু বেচছা আমার ব্যবসা একবারে লাটে গেছে। মানুষ মধু ঠিকই নেই, কিন্তু পরের দিন ঠিকই আইন আবার মধু আমার ফেরত দেয়। এই কে দেন 2000 টাকা কোনো কথা না। শুনেন আপনার কাছ থেকে 2000 টাকা নিছে না? হয়। আরে হুমন্দির পুতে পাড়ার করে পাড়া আমার দোকানতে মোবাইল নিছে 3টা। তার হৌরির একটা দিছে, তার বউরে একটা দিছে, আর হ্যাঁ একটা নিজে নিছে। বাবা হুমন্দির পোলা করতে আইছি। ব্যবহার খারাপ করবা না, তুমি বাচ্চা মানুষ। আমি কথা বলতেছি, তোমাদের টাকা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবে। এখন যে ঘটনাটা আমি বলবো, দক্ষিণ আফ্রিকা কিছু লোক নিতেছে, ওইখানে মানুষ মারা গেলে ওরা ইংলিশে কান্দে, বুঝছো? এই কান্দা কেউ বুঝে না। এখন তোমরা চাইবে প্রত্যেক লোকের বিষয় দিব, ওখানে 2 লাখ করে প্রথম বেতন দিব, বাংলা ভাষা কান্দা। ও মা গো কেমনে মইল গো, ওই হাতে দুনিয়ায় সারি কেমনে গেল। এভাবে কানতে পারবা তোমরা? আরে আমরা বাঙালি না, মনে করেন যে মরুক আর না মরুক কানতে ঠিকই পারি। এ চুপ করো, তোমরা কি এর কথায় গল্লে গেল নাকি? হ্যাঁ, এই বেড়াই নতুন ধান্দা বিছরে বাইর করছে, ঠিক আছে? হ্যাঁ। কোন আফ্রিকা পাঠাইবে না, কান্দা লিগা বাঁচতে চাই। ধরো মার